আয়াত ১৪৯ ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। অনুবাদ: আর যেখান থেকেই আপনি বের হন না কেন, মসজিদুল হারামের দিকে চেহারা ফিরান। নিশ্চয় এটা আপনার রবের কাছ থেকে পাঠানো সত্য, আর তোমরা যা করো সেই সম্পর্কে আল্লাহ গাফেল নন। আয়াত ১৫০ ওয়ামিন হাইথু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম ওয়া হাইথু মা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহু فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا الَّذِينَ ظَلَمُوا مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِي وَلِيُتِمَّ نِعْمَتِي عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ। অনুবাদ: আর আপনি যেখান থেকেই বের হন না কেন, মসজিদুল হরামের দিকে আপনার চেহারা ফিরান, এবং তোমরা যেখানেই থাকো না কেন এর দিকে তোমাদের চেহারা ফিরাও, যাতে তাদের মধ্যে জালিম ছাড়া অন্যদের তোমাদের বিরুদ্ধে বিতর্কের কিছু না থাকে। কাজেই তাদেরকে ভয় করো না এবং আমাকেই ভয় করো, এবং যাতে আমি তোমাদের উপর আমার নেয়ামত পরিপূর্ণ করি এবং যাতে তোমরা হেদায়েত লাভ করো। তাফসীর ১ নম্বর ফুটনোট: আলোচ্য আয়াতে কিবলা পরিবর্তনের বিষয়টি বলতে গিয়ে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারামি বাক্যটি ৩ বার এবং ওয়া হাইথুমা কুনতুম ফাওয়াল্লু ওজুহাকুম শাতরাহু বাক্যটি ২ বার করে পুনরাবৃত্তি করা হয়েছে। এর একটা সাধারণ কারণ এই যে, কিবলা পরিবর্তনের নির্দেশটি বিরোধীদের জন্য তো এক হইচইয়ের ব্যাপার ছিলই, স্বয়ং মুসলিমদের জন্য তাদের ইবাদতের ক্ষেত্রে ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা। কাজেই এই নির্দেশটিকে যদি যথার্থ তাকিদ ও গুরুত্ব সহকারে ব্যক্ত না করা হতো, তাহলে মনের প্রশান্তি অর্জন হয়তো যথেষ্ট সহজ হতো না, আর সেজন্যই নির্দেশটিকে বারবার পুনরাবৃত্তি করা হয়েছে। তদুপরি এতে এরূপ ইঙ্গিতও রয়েছে যে কিবলার এই যে পরিবর্তন, এটাই সর্বশেষ পরিবর্তন, এরপর পুনঃ পরিবর্তনের আর কোনো সম্ভাবনা নেই।